আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন এবং আজকের খেজুর আলাপে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। তো এই সপ্তাহের নিউজগুলোতে কি কি রয়েছে চলুন আমরা জেনে নিই। চায়না 3C সার্টিফিকেশনে ওয়াওয়ে লেটেস্ট বা আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ P40, P40 Pro এবং P40 প্রিমিয়াম এডিশনের লিস্টিং পাওয়া গিয়েছে, যেখানে মার্চের 26 তারিখ তাদের ডিভাইসগুলো লঞ্চ হবে প্যারিসে একটি ইভেন্টে, এবং তার আগেই মোটামুটি গেস করা যাচ্ছে যে ডিভাইসগুলোতে কী কী থাকবে। 3C সার্টিফিকেশনে দেখতে পাওয়া যাচ্ছে যে P40-তে থাকতে পারে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং অপশন এবং P40 Pro-তে থাকতে পারে 40 ওয়াটের ফাস্ট চার্জিং অপশন। একই সাথে ডিভাইসগুলোতে গেস করা হচ্ছে যে পেছনে ক্যামেরা যে সেন্সরগুলো রয়েছে সেখানে থাকতে যাচ্ছে 52 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 40 মেগাপিক্সেল সিনে ক্যামেরা নাকি বলছে একটা, যেটা বেসিক্যালি তাদের যে সিনেমেটিক ভিডিও শুটসগুলো নেওয়ার জন্য হয়তো ইউজ হতে পারে, এবং 8 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ ক্যামেরা, যেটা কিনা P40-তে থাকবে। P40 Pro-তে 5x অপটিক্যাল জুম থাকতে যাচ্ছে এবং যেটা রেজলিউশন একটু বেশি হতে পারে, এবং প্রিমিয়াম এডিশনটিতে থাকতে যাচ্ছে 10x অপটিক্যাল জুম। তো আপাতত এইটুকুই। মার্চের 26 তারিখে আমরা ডিভাইসগুলো সম্পর্কে আরও ভালো জানতে পারবো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই P40 সিরিজটা বর্তমান মার্কেটে থাকা P30 সিরিজের থেকেও দামে কম হবে অ্যাট দ্য টাইম অফ লঞ্চ। স্ন্যাপড্রাগন 765G সমৃদ্ধ প্রথম বা ওয়ান অফ দি ফার্স্ট চাইনিজ ডিভাইস হিসেবে বাজারে লঞ্চ হয়েছে Vivo Z6, যার 6GB 128GB বেস মডেলটির প্রাইস ধরা হয়েছে 2298 ইউয়ান, যা অ্যারাউন্ড $318 মতো। বাংলাদেশি টাকা হিসাব করলে 30,000 টাকারও নিচে। যদিও এইটা ফোন বাংলাদেশে ঢোকার পর দেখবেন 50,000 টাকা দাম ধরে বসে আছে, মানুষের কিনতেই দিবে না। প্রিমো Z6-এ থাকতে যাচ্ছে 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল, যেটা রেজলিউশন হতে পারে ফুল HD+। অ্যাসপেক্ট রেশিও থাকবে 20:9, যার স্ক্রিন টু বডি রেশিও থাকবে 90.74%। এতে একটি পাঞ্চ হোল ক্যামেরা থাকবে, যেটা 16 মেগাপিক্সেল হবে। একই সাথে মেইন শুটার হিসেবে 48 মেগাপিক্সেল সেন্সর থাকবে। একই সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। যদি কিছুটা ওয়ার্ড লাগতেছে যে ফোনটাতে কেন 48 মেগাপিক্সেল হয়ে গেল, এখনকার তো বাজারে সব 64 মেগাপিক্সেলই বেরোচ্ছে। তো নতুন চিপসেট স্ন্যাপড্রাগন 765G সমৃদ্ধ ডিভাইস, এবং এটা আমাদের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু এটা হচ্ছে 700 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর, অ্যান্ড এটা জাস্ট রাইট আফটার স্ন্যাপড্রাগন 865 এর পরেই এর অবস্থান হবে, তো ভালো কিছু পারফরমেন্স এক্সপেক্ট করাই যায়। তবে দেখা যাক বাংলাদেশে আসার পর কি অবস্থা হয়। স্যামসাং অফিসিয়ালি অ্যানাউন্স করেছে তাদের মিড বাজেট সেগমেন্টের অ্যানাদার ডিভাইস স্যামসাং গ্যালাক্সি M31। স্যামসাং গ্যালাক্সি A সিরিজ এবং M সিরিজ বেশ পপুলার, আপনারা জানেনই। বাংলাদেশে M সিরিজগুলো বেশ পপুলার হয়েছিল একটা রিসেন্ট টাইমে। তো M31 আমরা কিন্তু পেতে যাচ্ছি ক্যামেরার দিক থেকে সিগনিফিকেন্ট আপগ্রেড। সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং পেছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটাতে প্রাইমারি ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল। ক্যামেরার দিক থেকে বেশ পাওয়ারফুল একটা জিনিস হতে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। যদিও তাদের এই ডিভাইসটিতে Exynos 9611 প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেটা আমার স্যামসাং গ্যালাক্সি A51 এর রিভিউটি দেখে থাকলে আপনারা হয়তো জানবেন। এর সাথে 6000 mAh ব্যাটারি, এই একটা প্রসেসর দিয়ে তারা সবাইরই খালি খাওয়াইতে আছে তাদের যে কটা মডেল বের হয়। তো দেখা যাক এই ডিভাইসটির আসলে প্রসেসরটা মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে তাদের ক্যামেরাটা। তো ক্যামেরা পারফরমেন্স প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী কীরকম ডেলিভার দিতে পারে সেটা হচ্ছে মুখ্য বিষয়, এবং ডিভাইসটি বাংলাদেশে আসার পর ইনশাল্লাহ এটার একটা রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। ভিভো অ্যাপেক্স সিরিজের লেটেস্ট মডেল ভিভো অ্যাপেক্স 2020 এডিশনটা নিয়ে বহু টিজিং মিজিং চলতেছে, এখনও রিলিজ হয় নাই। এবং তারা লেটেস্ট যে টিজিংটি দেখা যাচ্ছে সেখানে তারা বলতে যাচ্ছে যে ডিভাইসটি থাকবে 120 ডিগ্রি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে তারা বলছে 120 হার্টজ ফুল ভিউ এজলেস ডিসপ্লে। একই সাথে থাকবে 60 ওয়াটের ওয়্যারলেস সুপার ফাস্ট চার্জার। তারপর তাদের মেইন ক্যামেরা সেন্সরটি হবে জিম্বল স্টেবিলাইজিং এবং হাফ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাদের ডিভাইসটির পুরো ডিসপ্লেটার অর্ধেকই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নো ম্যাটার ওয়ার ইউ প্রেস দ্য ফিঙ্গার। যেখানে চাপ দেন ডিসপ্লে অর্ধেকের নিচে থাকলেই হলো আনলক হয়ে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তাদের পেছনে মেইন ক্যামেরা পুরো যে সেন্সরটা সেটাতে জিম্বল লাগানো থাকবে আপনার স্টেবিলাইজেশনের জন্য। তারা এটা কীভাবে করবে এক্স্যাক্টলি নট শিওর, বাট ইটস গোনা হ্যাপেন অ্যান্ড এটা আসছে কামিং সুন। সো আমার এই ডিভাইসটি নিয়ে খুব বেশি হাইপ রয়েছে। আশা করি ডিভাইসটি যদি আমার হাতে পেয়ে যায় তাহলে এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মার্চের 5 তারিখ রিয়েলমি রিলিজ করতে যাচ্ছে তাদের মিড বাজেট সেগমেন্টের ওয়ান অফ দি মোস্ট পপুলার ডিভাইস Realme 6 and 6 Pro। 6 Pro-তে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 720G, which is technically upgrade but not much an upgrade। আর তাদের রেগুলার Realme 6-এ থাকতে যাচ্ছে Helio G90T। এটা একটু এখনো শিওর না, একটু কনফিউজড, বাট এটা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা দেখে আমার কাছে একটু ওয়ার্ড লাগতেছে যে G90T তো স্ন্যাপড্রাগন 730 থেকেও পাওয়ারফুল, অ্যান্ড ওইদিকে তাদের প্রো ভেরিয়েন্টে দিতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 720G। বেসিক্যালি স্ন্যাপড্রাগন সিরিজের চিপসেটগুলো ডেভেলপার ফ্রেন্ডলি, কিন্তু রিয়েলমি ডেভেলপার ফ্রেন্ডলি না। তাদের প্রো ভেরিয়েন্টে দিচ্ছে 720G, বাট তাদের রেগুলার ভেরিয়েন্টে দিচ্ছে G90T। তার উপর এটা মিডিয়াটেক সেন্সর, আর রিয়েলমি ডেভেলপার ফ্রেন্ডলি না। এটা একটা হেল অফ এ সিচুয়েশন হয়ে যাবে। তো দেখা যাক মার্চের 5 তারিখ কি অপেক্ষা করছে আমাদের জন্য। তবে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে তারা বাজেট ডিভাইসে কিন্তু 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দিতে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড থিং। বাজার তো দেখতেছি রিয়েলমি, ভিভো, ওপো এরই খেয়া পয়সা থাকবে। ওপো ফাইন্ড এক্সপ্লোতে থাকতে যাচ্ছে 10 বিট অ্যামোলেড প্যানেল,
যেটা সাপোর্ট করে 1 বিলিয়ন কালার, যেটা কিনা আমাদের রেগুলার 8 বিট ডিসপ্লেগুলোর 16 মিলিয়ন কালারের থেকে ওয়ে 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 উপরের দিকে। মেবি এটা হতে যাচ্ছে এবছর ওয়ান অফ দি বেস্ট অ্যামোলেড প্যানেল যে কোনো স্মার্টফোন ক্যাটাগরিতে। আর এই টেকনোলজিটা আমার মনে হয় আমাদের কনজিউমার লেভেলে আসাটা খুব বেশি জরুরি, কেননা এটার যে এক্সপিরিয়েন্সটা সেটা আসলেই অ্যানাদার লেভেলের একটা জিনিস। মিডিয়াটেক কিন্তু বেশ আগে থেকে একটা ব্যাপারে বেশ পজিটিভভাবে পরিচিত, সেটা হচ্ছে তাদের কিছু কিছু চিপসেটে পাওয়ার ভিআরের জিপিউ পাওয়া যেত, যেটা কিনা গেমিংয়ের জন্য ওয়ান অফ দি বেস্ট ধরা হতো। সেটা সে সময়কার কথা, আমার মনিটর কেন অফ হয়ে যায়। তো হেলিও পি সিরিজে মিডিয়াটেক সর্ট অফ সাইলেন্টলি আরেকটি চিপসেট লঞ্চ করলো, যেটা হচ্ছে হেলিও P95। এটাতে থাকছে এপিউ 2.0, যেটা কিনা প্রিভিয়াস এপিউ বা যেটাকে আমরা এআই রেকগনিশন বা সফটওয়্যারের এআই ক্ষমতাটা, সেটা হচ্ছে 10% ফাস্টার, এবং একই সাথে এতে থাকতে যাচ্ছে পাওয়ার ভিআরের জিপিউ 94446 জিপিউ। এতে থাকতে যাচ্ছে দুটো A75 কোর 2.2 GHz এবং 6টি A55 কোর 2 GHz। আর এখানে কোনো ইনফরমেশন পেলাম না যে এটা কত ন্যানোমিটার প্রসেসিংয়ে তৈরি, এটুকু জানতে পারিনি। বাট এটাতে যে জিপিউটি দেওয়া হচ্ছে এটা কিন্তু বেশ পাওয়ারফুল বলা যায়, এবং আমার মনে হয় মিড বাজেট সেগমেন্টে গেমিংয়ের জন্য বেশ ভালো একটা প্রসেসর হবে। নিউবিয়া রেড ম্যাজিক 5G হচ্ছে তাদের গেমিং স্মার্টফোন সিরিজের লেটেস্ট ডিভাইস, যেটি কিনা 5G সাপোর্টেড, এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে 144 হার্টজ ডিসপ্লে। এবং তারা বেঞ্চমার্ক করে দেখিয়েছে যে রিয়েল রেসিং 3 নামক গেমটি, একটা রেসিং গেম যেটা পাবলিশ করেছিল বেশ মেলা আগে, সেই গেমটি টপ করেছে 142 FPS পর্যন্ত সেই ডিভাইসটিতে। বেশ ইন্টারেস্টিং। আমরা পিসিতে 144 হার্টজ গেমিং দেখতে দেখতে এখন মোবাইলেও দেখতে যাচ্ছি। এটা আমাদের দেশে আসলে বেশ একটা পপুলার হওয়ার কোনো চান্স নেই। ফার্স্ট অফ অল চাইনিজ ডিভাইস, এটাতে কোনো গ্লোবাল রং হয় না, তার উপর হচ্ছে এত দাম দিয়ে আসলে কেউ চাইনিজ ফোন কিনে না, যদিও আসলে খারাপ না, বাট রমটা যদি তারা গ্লোবাল প্রোভাইড করতে তাহলে হয়তো অনেকটাই ভালো হতো, কেননা 144 হার্টজ টেকনোলজিটা আমার মনে হয় আমাদের এক্সপিরিয়েন্স করা দরকার আছে। বাট শুধু চাইনার মানুষের যদি এক্সপিরিয়েন্স করে কেমনি কি। তো এই ছিল আজকে নিউজের আয়োজনে এই সকল খবরাখবর, আশা করি আপনার কাছে ভালো লেগেছে। তবে বিদায় নেবার আগে কিছু কমেন্টস পড়ে যায় প্রিভিয়াস ভিডিও থেকে। এমডি মোস্তফা ভাই বলছে যে ভাই আনঅফিশিয়াল ফোন যে বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে কিছু বলেন। এটা অনেকদিন ধরেই চলে আসতেছে যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে, এই করবে সেই করবে, এইভাবে বন্ধ করবে ওইভাবে বন্ধ করবে, বাট অ্যাকচুয়ালি কীভাবে বন্ধ করবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু ওরাও কোনো কনফার্মেশন দেয় না যে এইভাবেই বন্ধ করে ফেলবো, অ্যান্ড আমরাও জানতে পারছি না যে কীভাবে বন্ধ হবে। তো এই জিনিসটা সর্ট অফ এখন একটু কনফিউশনের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সো এই ব্যাপারে আমিও এক্সাক্ট কোনো আনসার দিতে পারবো না যে আনঅফিশিয়াল বন্ধ হয়ে যাওয়াটা কতটুকু ইফেক্ট ফেলতে পারে বা এটাকে আদৌ পসিবল হবে কিনা। আমার কাছে সর্ট অফ একটু ইম্পসিবলই মনে হয় যে ব্যাপারটা, যে আসলেও বন্ধ করাটা হোয়াট এভার দ্যাট ইজ, আমাদের গভর্নমেন্ট ফাইনাল যে ডেটটা জানাবে যে এই দিনে সব বন্ধ, কোনো কিছু বেচতে পারবি না, চলাইতে পারবি না, সেদিন আমরা হয়তো একটু ভালো জানতে পারবো। তামিম আহমেদ ভাই, আপনার রিভিউগুলো চমৎকার এবং মজাদার। ভাই রিয়েলমি 6 Pro এর সাথে পোকো X2 একটা কম্পারিজন দিন 5 মার্চে। রিয়েলমি 6 Pro এর স্পেসিফিকেশনস আমার খুব বেশি একটা ভালো লাগে না, এক্সেপ্ট দ্য ডিসপ্লে, যে 90 হার্টজের ডিসপ্লে থাকবে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। তো আসুক বাজারে, দেখা যাক, রিভিউ যাবে, কম্পারিজনও যাবে, সবই হবে। শাহিন হোসেন ভাই, পোকো X2 বাংলাদেশি ইন্ডিয়া থেকে আনলে দাম কত পড়তে পারে? তাদের দেশে তো বেস ভেরিয়েন্ট অনেক কম দাম, বাংলাদেশি টাকা কনভার্ট করলে অ্যাটলিস্ট 18-19-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, বা আরও কমের মধ্যেও হয়ে যাওয়ার কথা। এটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে আনবেন বা কি। ওমর ফারুক ভাই বলছে যে রিয়েলমি না কেনার পেছনে আমার একমাত্র কারণ একেবারে ডেভেলপমেন্ট নাই, এছাড়া তাদের ফোনগুলো ভালো, অনেক ভালো, যদি শুধু ডেভেলপমেন্ট থাকতো। আমি ওটা এগ্রি করি, যদিও আমি জিনিসটা জানতাম না। এই ডিভাইসটি কেনার পর আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স বা শিক্ষা যেটা বলেন হয়ে গেছে। মিস্টার হেজেনবার্গ ভাই, আপনি স্টুডিওতে একটু মিনিমালিস্টিক করেন, সেই লাগবে। মোস্ট অফ দ্য পিপল লাভ মিনিমালিজম, আপনিও হতে পারেন আমাদের দেশের এমকেবিএসটি ইনশাল্লাহ। দেশের এমকেবিএসটি হওয়ার কোনো মানে নাই, কারণ দেশের এমকেবিএসটি অলরেডি আছে, অনেক অভাব নাই। আমি ওয়ান অ্যান্ড অনলি হইলে সমস্যা কি। আর মিনিমালিজম করা ট্রাই করবো, যদিও আসলে একটু প্রবলেমে রয়েছি স্টুডিওটা নিয়ে। ইনশাল্লাহ সামনে আপনারা যে ঠিক যেরকম চান ঠিক সেরকমই হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে গিভ এ লাইক। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকভার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।